তিনি হাদিস তাফসীর ফিকহের ভিতরে তিনি 20 বছর সেই জায়গায় খেদমত করেছেন, শিক্ষকতা করেছেন। জ্ঞানের কোনো অভাব নাই, জ্ঞানের কোনো অভাব নাই। ইসলামের বিষয়ে, হাদিসের বিষয়ে তার জ্ঞানের কোনো অভাব নাই। মুহাদ্দিস, বিশাল বড় একজন মুহাদ্দিস। তিনি হঠাৎ করে তিনার দেখা হয়ে গেল শায়েখ মুহাম্মদ বিন আব্দুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি একজন দরবেশ ছিলেন। তিনি বললেন, বাবা, আমি জানি তুমি বিশাল বড় একজন আলেম, কিন্তু তোমার কাছে যেই বিদ্যা আছে সেই বিদ্যা থাকলে তাকে আলেম বলে না। কেন আলেম বলে না? ইলমে জাহির কাইসু মাশকে, ইলমে বাতিন কাইসু শির, শিরে কাই মসকে বুয়াত, কাই বুয়াত বে পীর পীর। বারবার ইলম হলো দুই প্রকার, একটা হলো জাহির আর একটা হলো বাতিন। এই ইলমটার নাম হলো জাহির। সেই ইলমটা স্কুল, বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটিতে পাওয়া যায়। আরেকটা ইলমের নাম হলো বাতিন ইলম। সেই ইলমটা শিক্ষা করলে হক্কানি আল্লাহ ওয়ালার কাছে যেতে হয়, হক্কানি আলেমের কাছে যেতে হয়। সেই কারণে বিশ্বের সবচেয়ে বড় আলেম, বিশ্বের সবচেয়ে বড় আলেম যিনি মুসনদ শরীফটা তিনি লিখেছেন, মুসনদ শরীফ, মুসনদ শরীফ, মুসনদ শরীফ। এই মুসনদ শরীফকে উর্দু কুরআন বলা হয়। মুসনদ শরীফ লিখেছেন মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি। বিশাল বড় আলেম হওয়ার পর তিনি একটা কথা বলেছেন যে আমি যখন আলেম ছিলাম না তখন মানুষ আমাকে আলেম বলতো, আর যখন আমি আলেম হয়েছি তখন মানুষ আমাকে পাগল কয়। পাগল কয়। আরে জগতে কেউ কইও না ভাই নামে মুসলমান। ভাইরা ভাই, বলতেছিলাম আবু মুহাম্মদ বিন সুলাইমান জানুলি রাহমাতুল্লাহি আলাইহি বিশাল বড় একজন মুহাদ্দিস। তিনি 20 বছর কাসবিল বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষা দেওয়ার পর তিনি একজন আল্লাহওয়ালার সহবতে গেলেন।